কবির সিং ফেল। কবির সিংকে মাত দিয়ে হলে ফিরছে হিরো। যেভাবে মার্ডার, যেভাবে হচ্ছে পুরো ব্যাপারটাকে নিয়ে ডেসক্রাইব করা, পুরো ট্রেলারটা কিভাবে কাটা হয়েছে, কি কি খারাপ দিক, কোথায় কোথায় পুরো জিনিসটা লুজ লেগেছে, কোথায় টাইট লেগেছে, পুরো জিনিসটা এই ট্রেলারে বলবো, মানে সরি এই রিভিউতে বলবো। কি সব বলছি, যাই হোক জোকস অ্যাপার্ট। হ্যাঁ, যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম, কবির সিং ফেল, কেন বললাম কথাটা? আরে কবির সিং কে? কবির সিং শাহিদ কাপুর। এবার শাহিদ কাপুর কোন মুভিতে আছে? দেবা। আমি কথা বলছি কি নিয়ে? দেবা। দেবা মুভির ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা কিরকম লেগেছে? জাস্ট ফাটাফাটি। মানে যদি ট্রেলারের কথা বলা হয়, হায় হায় হায়, ব্যাপারটা হচ্ছে একেবারে মারধার ব্যবস্থা। সেই যে অ্যাগ্রেসিভনেস, সেই যে পাগলপান, মানে পুরো মুভিটাতে মানে এখান দিয়ে পাগলপান ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে মানে মারের সেই লেভেলের মারপিট ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিজিএম ফাটাফাটি, আর দেবারে দেবা গানের যে হচ্ছে জিনিসটা। তবে আমার নতুনত্ব কিছু লাগেনি, কারণ আমার রিপিটেড মনে হয়েছে। এই কারণে রিপিটেড মনে হয়েছে, তার কারণ হচ্ছে আমি হচ্ছে যখন টিজারটা দেখেছিলাম, সেটা নিয়ে যখন রিভিউ করেছিলাম, টিজারে আমি অ্যাকচুয়ালি যে ভাইবটা পেয়েছিলাম সেই ভাইবটা আমি হচ্ছে পাচ্ছি ট্রেলারে, সেই জন্য আমার রিপিটেড মনে হয়েছে। তবে এটা একটা খারাপ দিক বলার আগে চলো আরো দু চারটে ভালো দিক বলে নিই। কয়েকটা শট যা লেগেছে, ওই যে ব্যাপারটা আছে যখন বন্দুকটা হাতে নিয়ে ট্রিগারটা করার সময় যে পায়ের দিক থেকে তোলা, জাস্ট অসম। এই মুভিতে আমি অনেক মুভির রেফারেন্সও পেয়েছি, সেটা ছাড়ো, যেহেতু এখনো পর্যন্ত আমি মুভি রিভিউ দিচ্ছি না, কারণ এটা যেহেতু ট্রেলার, তাই আমি এইসব নিয়ে কথা বলবো না। যেটা নিয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে কয়েকটা শট ফাটাফাটি লেগেছে। তার মধ্যে আমার লাস্টের ওই শটটা যখন হচ্ছে ও পিছিয়ে আসছে, মুখের এক সাইডে হচ্ছে রক্ত লেগে আছে, আর তারপর যখন মিররে পুরো জিনিসটা, মানে আয়নায় যে পুরো জিনিসটা তার নিজের শরীরটাকে দেখা যাচ্ছে, জাস্ট অসম। মানে আমার তো ফাটাফাটি লেগেছে ওই জায়গাটায়। আরো একটা জায়গায় ফাটাফাটি লেগেছিল যখন বলেছিল পুলিশ না মাফিয়া, এই যে ডায়লগটা যখন দেয়, আর সেই সময় যখন শাহিদ কাপুর বলে আই এম মাফিয়া, ও ভাই সাফ, জাস্ট পয়সা উসুল ডায়লগ। মানে ওইটা মানে বিভৎস কাজ করেছে ওই জায়গায়। মানে যেভাবে ওই যে আমরা বলি না ডায়লগটা ওয়ার্ক করে, এটা ঠিকঠাক করেছে। মানে আমার মুদ্রা কথায় বলতে গেলে আমার হচ্ছে ট্রেলারটা জাস্ট ফাটাফাটি লেগেছে। তবে এই মুভির খারাপ দিক, এই মুভির খারাপ দিক, এটা একটা রিমেক মুভি। কেন আমি এত জোরের সঙ্গে বলছি রিমেক মুভি? কারণ একটা মিছিলের সঙ্গে, একটা মিছিলের মধ্যে একটা পুলিশ অফিসার মারা যায়, আর সেটাকে পার্সোনালি পুরো নিয়ে নিয়ে হিরো খুঁজে বেড়াচ্ছে, ইনভেস্টিগেশন করছে। এই যে ব্যাপারটা, এই গল্পটাই পুরোটা নেওয়া হচ্ছে মুম্বাই পুলিশ সিনেমা থেকে। মানে পুরো গল্পটাই আমার তাই লাগলো। আমি পুরোপুরি ব্যাপারটাকে রিমেক বলছি না, কিন্তু তাই মনে হয়েছে। তবে এই সিনেমার টিজারটা আমার ফাটাফাটি লেগেছে, ট্রেলারটাও ফাটাফাটি লেগেছে। এখনো পর্যন্ত যদি আমাকে বলো পজিটিভ রিভিউ, মুভিটা দেখার পর আমি পুরোপুরি বলতে পারবো। তবে যদি এই মুভিটা রিমেক হয়, আমার মনে হচ্ছে এটা রিমেক। এবার আমার মনে হওয়ার ওপরে কিছু হয় না, কারণ মেকার্সরা নিজেরা কখনোই বলেনি, যতক্ষণ বলেছে যে মুভিটা কোনো রিমেক নয়, এরকমই বলেছে। আর যদি জিনিসটা রিমেক বেরোয়, এবার রিমেক যদি ভালো হয়ে যায়, ছাপিয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। আর যদি সেইভাবে না হয়, হ্যাঁ শাহিদ কাপুরের উপর একটা ভরসা আছে, শাহিদ কাপুর পুরো অভিনয়ের দিক দিয়ে পুরো মেরে দেবে, মানে পুরো ছাপিয়ে যাবে, এটা শিওর। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি গল্পটা সিন ওয়াইজ, যে বেবি জনের মতো যদি হচ্ছে সিন টু সিন যদি হচ্ছে পুরো নকল করা হয়, পুরো রিমেক করা হয়, তাহলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে রিমেক সিনেমাকে হিট করানো, সুপারহিট ম্যাসিভ হিট করানো একটু কষ্ট আছে, যেটা গিয়ে ইম্প্যাক্ট পড়বে পয়সা তোলার ক্ষেত্রে। যাই হোক, দেখা যাক মুভিটা কেমন করে। আমার তো মনে হচ্ছে মুভিটা বক্স অফিসে ভালো ওয়ার্ক করবে। এবার দেখা যাক, সময়ের অপেক্ষা, কারণ এবার সিনেমা হলে আসার অপেক্ষায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমার যদি এরকম ভিডিও দেখতে পছন্দ হয়, অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দাও। তোমার এই ছোট্ট সাবস্ক্রাইব একটা বন্ধুত্বের শুরু হতে পারে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।